ফের মালদায় বোমা বিস্ফোরণ। এবার বোমা বিস্ফোরণে জখম 2 নাবালক। বর্তমানে তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায়। জানা গেছে বোমা বিস্ফোরণে জখম 2 নাবালকের মধ্যে একজনের নাম সামির আক্তার, বয়স 13 বছর এবং অপরজনের নাম মোহাম্মদ ইমতিয়াজ, বয়স 9 বছর। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, এদিন তারা বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল, কিন্তু ঘাস কাটার সময় আচমকা জমির মধ্যে বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে তারা গুরুতরভাবে জখম হয়। ওই ওরা মাঠে গেছিল চ্যাংড়া পিলে ঘাস কাটতে না কি করতে, আচ্ছা আর ওই জমিতে পড়েছিল বোম। আচ্ছা আর ওই চ্যাংড়া বাচ্চা হাতে করে কিরকম ভাবে ছিল, এখন নিয়ে খেলছিল কি করছিল, বাস এই তো ফুটে গেছে। বোমা ফেটেছে ওখানে? হ্যাঁ বোমা ফেটেছে? হ্যাঁ, এখানে খাম হয়ে গেছে শুদ্ধ, মানে বাস তো হয়ে গেছে, হাত নাই, হাত চলে গেছে। কি করতে? তারপরে ওখানে কি হয়েছিল? কি হয়েছিল? বোমা ফেটেছে? কি হয়েছে? হাত পায়ে লেগেছে? ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে গিয়ে জখম 2 নাবালককে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শিশু এখানে ভর্তি হয়েছে, ইনজুরি নিয়ে ভর্তি হয়েছে এবং তাদের আমরা এখানে যথাযথ চিকিৎসা দিচ্ছি। অর্থোপেডিক সার্জন সবাই মিলে যৌথভাবে আমরা টিম বানিয়ে এখানে চিকিৎসা চলছে, অ্যাডমিশন হচ্ছে। এরপর আমরা আবার আরও অন্যান্য ইনভেস্টিগেশন করবো। আমরা সব চিকিৎসা করছি। কী অবস্থা আছে এখন তাদের বাচ্চাদের? না, দুজনই বাচ্চা ইনজুরি হয়েছে। একজন একটু বেশি একটু গুরুতর, একজনের, আরেকজন একটু কম। এদিকে এই ঘটনার খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কে বা কারা কী উদ্দেশ্যে ভুট্টার জমির মধ্যে বোমা লুকিয়ে রেখেছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন জেলা বিজেপি নেতা অম্লান ভাদুরী। যদিও ঘটনা প্রসঙ্গে রাজ্যের 2 মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন জানিয়েছেন, যে বা যারাই বোমা মজুত করার ঘটনায় যুক্ত রয়েছে প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আজকে চাঁদমনিতে শৈশব আক্রান্ত হয়েছে। বোমকে বল ভেবে বাচ্চারা সেইটাকে বালির মধ্যে লুকানো ছিল বা ঘাসের মধ্যে লুকানো ছিল, সেইটাকে বের করতে গিয়ে তারা আক্রান্ত হলো। তারা মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছে। মালদা জেলার প্রশাসন অদ্ভুতভাবে নীরব ভূমিকা পালন করছে। এত অস্ত্র উদ্ধার হচ্ছে, এত হত্যাকাণ্ড হচ্ছে, এত বোম উদ্ধার হচ্ছে, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে। পুলিশের যে গোয়েন্দা বিভাগ, তাদের কাছে কোনো খবর থাকছে না যে কোথায় কার কাছে বোম আছে, কার কাছে আগ্নেয়াস্ত্র আছে। এ তো একটা অদ্ভুত অবস্থা সারা মালদা জেলা জুড়ে আরম্ভ হয়েছে। প্রতিদিনই কোনো কোনো ঘটনা ঘটছে। সাধারণ নাগরিকরা সবসময় ভয়ে আছে, আতঙ্কে আছে, কখন কার উপরে গুলি চলবে, কোথায় বোম ফেটে বাচ্চারা আহত হবে, কখন কে মারা যাবে। চারিদিকে আতঙ্কের একটা পরিবেশ জেলা জুড়ে। আপনারা বললেন, আমি খবর নিয়ে দেখছি ঘটনাটা কি আছে, তারপরে আপনাদেরকে জানাতে পারবো। যদি সত্যিকারের সেরকম ঘটনা থাকে আমরা কঠোরভাবে অ্যাকশন নেব। পুলিশকে কি বলবেন? এখন আমি তথ্য না জেনে দাদা বলতে পারবো না, আগে আমাকে তথ্য নিতে হবে। আমি এক্ষুনি কথা বলছি, জাস্ট আমি আপনাদের মাধ্যমেই শুনলাম। আমি পুরো ডিটেলসটা নিয়ে তারপরে আপনাদেরকে জানাবো। যারই দোষ থাকুক না কেন সে রেহাই পাবেন। এখানে ওরা গেছিল ঘাস কাটতে পর সেখানে তারা আক্রান্ত হয়েছে, 2 জন বোমাতে আক্রান্ত হয়েছে। একটা 9 বছরের ছেলে আর একটা 13 বছরের ছেলে। 2 জনকে দেখাই আসলাম, তারা এখন বর্তমানে সুস্থ আছে, কোনো অসুবিধা নাই। এবং এর আমাদের ওখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছে। আমি কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। ওখানে পুলিশের কাজ পুলিশ করছে এবং প্রশাসন মালদার প্রশাসন এবং রতুয়ার প্রশাসন যথেষ্ট তৎপর। বিপদের উপর বিপদ। ছাদ থেকে পড়ে গুরুতর আহত 2.5 বছরের এক শিশুকে ট্যাক্সিতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল ট্যাক্সি উল্টে গুরুতর আহত হলো ওই শিশু সহ তার পরিবারের লোকজনেরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায়। আর এই খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তার মুখ থেকে জানা যায়, এদিন গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায় আয়াত খাতুন নামে 2.5 বছরের এক শিশুকন্যা ছাদে খেলার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে পরিবারের 4 জন মহিলা সদস্য তড়িঘড়ি ট্যাক্সিতে চাপিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাস্তায় সেই ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ফলে ট্যাক্সি চালক সহ ট্যাক্সি সমস্ত যাত্রী আহত হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর পেয়ে তিনি আহতদের দেখতে হাসপাতালে এসেছেন। আমার বিধানসভারই অন্তর্গত একটি ছোট বাচ্চা ছাদে খেলতে খেলতে সে পড়ে যায়। তাকে নিয়ে পরিবারের লোক ট্যাক্সি করে হাসপাতালে আসছিল। আসার পথে আবার একটা দুর্ঘটনা ঘটে, ব্রেক ফেল করে গাড়ি পাল্টে খেয়ে যায় এবং প্রায় টোটাল 5 জন আহত হয়ে আছেন এবং আপ্রাণভাবে চেষ্টা করছেন। আমাদের এমএসডিপি রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, ডক্টররা রয়েছেন, আপ্রাণ চেষ্টা করছে তাদেরকে সুস্থ করার। সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের ওটিও রয়েছে, আমাদের অবজারভেশনে রয়েছে। তবে এখনই আমরা কিছু বলতে পারবো না। তবে ফুল টিম ডিএম সাহেবরা ওনার ওখান থেকে পাঠিয়েছেন, টিম পাঠিয়েছেন, সকলে মিলে তদারকি করছেন ডাক্তাররা। আমরা একটা কথা বললাম যে আমরা এখন অবজারভেশনে রয়েছে, এখনই আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে সমস্ত রকম ট্রিটমেন্টের জন্য কোনো গাফিলতি না থাকে সবাই চেষ্টা করছেন। আপনারা দেখছেন সবাই পুরো টিম লেগে আছে। মালদা চাঁচলের কাঁঠালবাড়ি এলাকায় জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। উল্লেখ্য, বুধবার চাঁচল থানার খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা সাদ্দা হোসেনকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। জমি বিবাদের জেরে তাকে পাশের গ্রামের বেশ কয়েকজন মিলে খুন করে বলে অভিযোগ। এই ঘটনা তদন্তে নেমে বুধবার রাতেই চাঁচল থানার পুলিশ শামশির ভাদো এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আনসারুল হক, বয়স 20 বছর এবং রহমত আলী, বয়স 35 বছর। তাদের বাড়ি রতুয়া থানার ভাদো এলাকায়। তারা খুনের ঘটনায় জড়িত রয়েছে। তাই বুধবার রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করে চাঁচল মহকুমার আদালতে। জুয়ার আসরে মালদা থানা পুলিশের আচমকা হানা। সেই হানায় কয়েক হাজার টাকার বোর্ড বাণী সহ পুলিশের জালে ধরা পড়ল 4 জুয়ারি। জানা গেছে, বুধবার রাতে পুরাতন মালদার শাহাপুর এলাকায় এক আমবাগানে জুয়ার আসর বসেছিল। রমরমিয়ে চলছিল জুয়া খেলা। বিশেষ সূত্রে খবর জানতে পেরে মালদা থানার পুলিশ সেই জুয়ার আসরে অভিযান চালায়। ওই সময় কয়েকজন পালাতে সক্ষম হলেও 4 জুয়ারি পুলিশের হাতে ধরা পড়ে। সেই সঙ্গে উদ্ধার হয় কয়েক হাজার টাকার বোর্ড মানি। তাই বৃহস্পতিবার ধৃতদের তোলা হয় মালদা জেলা আদালতে।